বন্ধুরা, আপনি কি এইমাত্র এসএসসি পাশ করেছেন? এখন কি দ্বিধায় আছেন কোন সাবজেক্টে ভর্তি হবেন? মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিজনেস নাকি অন্য কিছু? আজকের ভিডিওতে আমি বলবো এসএসসি পাশের পরে ভালো সাবজেক্ট বাছাই করার 7টি সঠিক টিপস, যাতে ভবিষ্যতে আফসোস না হয়। তাহলে শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন শিক্ষা এবং চাকরি সম্পর্কিত ভিডিও পেতে। বন্ধুরা, আপনার এই মুহূর্তের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আপনার কেরিয়ার, চাকরি, আয়ের ধরন, এমনকি আপনার জীবনযাপনও। অনেকে বন্ধুদের দেখে সাবজেক্ট বেছে নেয়, কেউ পরিবারে চাপ দেয়, আবার কেউ ভুল ধারণা নিয়ে ভুল পথে চলে যায়। মনে রাখবেন, সাবজেক্ট বাছাই মানেই আপনার ভবিষ্যৎ বাছাই। বন্ধুরা, প্রথমেই রয়েছে নিজের আগ্রহ খুঁজে বের করুন। কোন বিষয়ে আপনার মনোযোগ বেশি? কোন টপিক পড়লে সময়ের হিসাব ভুলে যান? উদাহরণ, মেশিন টেকনোলজি ভালো লাগলে ইঞ্জিনিয়ারিং, মানুষকে সাহায্য করতে ভালো লাগলে মেডিকেল বা সোশ্যাল সায়েন্স। এরপরে 2 নম্বর অপশনটি হচ্ছে নিজের দক্ষতা ও যোগ্যতা যাচাই করুন। বিজ্ঞানে ভালো কিন্তু গণিতে দুর্বল হলে ইঞ্জিনিয়ারিং কঠিন হতে পারে। ভালো ইংরেজি স্কিল থাকলে আন্তর্জাতিক কোর্সেও সাফল্য পাবেন। অনলাইন অ্যাপটিটিউড টেস্ট দিয়ে নিজের শক্তি দুর্বলতা জেনে নিতে পারেন। এরপরে 3 নম্বর অপশনটি হচ্ছে ভবিষ্যতে চাকরির বাজার বিবেচনা করুন। আজ যেসব সাবজেক্ট জনপ্রিয় 5 বছর পরে হয়তো সেটির চাহিদা থাকবে না। উদাহরণ, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, হেলথ টেকনোলজি, ভবিষ্যতে অনেক সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের মান যাচাই করুন। ভালো সাবজেক্ট বেছে নিলেও যদি প্রতিষ্ঠানের মান খারাপ হয় তাহলে চাকরির সুযোগ কমে যায়। শিক্ষক, ল্যাব, ইন্টার্নশিপ সুযোগ দেখে ভর্তি হন। এরপর 5 নম্বর পয়েন্টটি হচ্ছে খরচ ও সময় বিবেচনা করুন। মেডিকেল পড়তে সময় ও বেশি খরচ লাগে। অনেক আন্তর্জাতিক কোর্স অনলাইনে কম খরচেই করা যায়। এরপরে বিকল্প পরিকল্পনা রাখুন। ভর্তি পরীক্ষা বা সাবজেক্ট সুযোগ না পেলে দ্বিতীয় বিকল্প যেন থাকে। উদাহরণ, মেডিকেলে চান্স না পেলে যেন ফার্মেসি বা নার্সিংয়ে চান্স হয়। এরপরে 7 নম্বর অপশনটি হচ্ছে অভিজ্ঞদের পরামর্শ নিন। সিনিয়র শিক্ষক, কেরিয়ার কাউন্সিলরের অভিজ্ঞতা শুনুন, কিন্তু সিদ্ধান্ত আপনার নিজেরই হবে। এরপর কিছু জনপ্রিয় সাবজেক্টের উদাহরণ তুলে ধরব। বিজ্ঞান বিভাগ থেকে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং যেমন ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন স্টাডিজ ইত্যাদি। ব্যবসায় শিক্ষা বিভাগ হলে বিবিএ অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি সাবজেক্ট দেখতে পারেন। এরপর মানবিক বিভাগ থেকে হলে বিএ ইন ইংলিশ, ইন্টারন্যাশনাল রিলেশনস, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি সাবজেক্টগুলো দেখতে পারেন। এরপরে রয়েছে ভিডিও সমাপ্তি বার্তা। বন্ধুরা, সাবজেক্ট বেছে নেওয়ার সময় কখনো শুধু ট্রেন্ড দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনার আগ্রহ, দক্ষতা আর ভবিষ্যতের চাহিদা এই 3টির উপর বিবেচনা করেই পদক্ষেপ নিন। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনের 40 বছরকে বদলে দিতে পারে। তাই চিন্তা করুন, তথ্য সংগ্রহ করুন আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আপনার জন্য রইল শুভকামনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুকে দেখার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ।